রংপুরের পীরগাছা উপজেলার পাশে ছিল এক নির্জন গ্রাম, যার কেন্দ্রে ছিল পবিত্র ঝাড় নামের একটি প্রাচীন স্থান। গাছগাছালিতে ঘেরা যেন এক সবুজ প্রাসাদ। সেই গ্রামের 4 বন্ধু, সোহাগ, লিটন, নাহিদ আর গোলাপ। তারা ছিল খুবই ডানপিটে। একদিন বিকেলে তারা পবিত্র ঝাড়ের ভেতরে খেলার জন্য ঢোকে। সবাই ছোটাছুটি করলেও লিটন হঠাৎ একটি পুরনো ভাঙা বাসা দেখতে পায়। দেখ, এখানে একটা পরিত্যক্ত বাড়ি, লিটন ফিসফিস করে বলল। গোলাপ একটু ভয় পেলেও সোহাগ আর নাহিদ এগিয়ে গেল। বাসাটির চারপাশে যেন এক রহস্যের জাল, পুরনো ভাঙা দেয়াল, লতাপাতায় ঢাকা দরজা। নাহিদ সাহস করে দরজায় ধাক্কা দিতেই একটি অদ্ভুত শব্দ হল। সোহাগ এগিয়ে গিয়ে দেখল দরজার পাশে একটি ছোট সিন্দুক। সিন্দুকটি খুলতেই তার ভেতরে চিকচিক করছে একটি সুন্দর গোলাপি পাথর। বন্ধুদের চোখ কৌতূহলে ঝলসে উঠল। তারা বুঝতে পারল পবিত্র ঝাড়ের এই পরিত্যক্ত বাসাটি আসলে গ্রামের এক প্রাচীন রহস্য লুকিয়ে রেখেছিল। 4 বন্ধু প্রতিজ্ঞা করল, এই রহস্য তারা গ্রামের সবার কাছে তুলে ধরবে।